সকলকে জয় যিশু। পাস্টর বিপ্লব সরকার আপনাদেরকে স্বাগত জানায় হোয়াটসঅ্যাপ ওয়েবের বাইবেল অধ্যয়নে। আজকে আমাদের বাইবেলের যে অংশ রয়েছে সেটা হলো বিচারপত্রিকা তার 4 অধ্যায় 1 থেকে 16 পদ এবং আজকের যে টাইটেল বা শিরোনাম রয়েছে সেটা হলো ঈশ্বরের উপরে ভরসা রাখুন। বিশেষ করে এখানে যদি আমরা 9 পদ দেখি সেখানে আমরা দেখতে পাই লেখা রয়েছে, তবুও তুমি যে পথে যাচ্ছ তা তোমার গৌরবের দিকে নিয়ে যাবে না। আপনাকে কি কখনো পরিচর্যার কোনো দায়িত্ব দেওয়া হয়েছে? বা মণ্ডলীতে কোনো বিশেষ বিষয়ে আপনাকে কোনো একটা দায়িত্ব ভার দেওয়া হয়েছে? সাধারণত আমাদের প্রতিক্রিয়া হয়ে থাকে যে, "আমি পারব না" বা "আমি কেন? অন্যরা নয় কেন?" অন্য কাউকে জিজ্ঞাসা করুন। অর্থাৎ দায়িত্ব এড়িয়ে গিয়ে কাজটাকে না করার যে ইচ্ছা আমরা অনেক সময় দেখাই। মনে রাখা দরকার, দায়িত্ব এড়িয়ে যাওয়ার পরিবর্তে ঈশ্বরের উপর আস্থা রেখে সেই কার্য গ্রহণ করাটা কিন্তু সত্যি একটা চ্যালেঞ্জ বা আমাদের জীবনে ভাবার বিষয় রয়েছে। আজকের যে অংশ আমরা দেখি সেখানে আমরা দেখতে পাই যে বিশ্বাসের অভাবে কি ঘটতে পারে সেই বিষয়। বিচার কর্তৃগণ হিসাবে যখন আ আমরা দেবোরার ঘটনা দেখি এবং দেবোরা এমন একজন ছিলেন যিনি একজন ভাববাদিনী, যিনি ইসরায়েলের উপরে বিচারক হিসাবে ছিলেন এবং দায়িত্ব পালন করছিলেন। কনানীয়রা যখন সেই ইসরায়েলের উপর আক্রমণ করে তখন দেবোরা তার যে সামরিক নেতা রয়েছে সেই বারককে যুদ্ধে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বারক একা যেতে অনিচ্ছুক হন এবং তিনি চাননি তিনি সেখানে একা যান। সেজন্য তিনি দেবোরাকে বলেছিলেন তার সাথে যাওয়ার জন্য। মনে রাখা দরকার, এটা দেবোরার প্রতি তার যে বিশ্বাস আস্থা সেটা নয়, কিন্তু ঈশ্বরের উপর এবং ঈশ্বরের দ্বারা একজন ব্যক্তির নির্দেশনার উপর তার কোনো আস্থা ছিল না। দেবোরা যে দায়িত্ব সেই বারাককে দিয়েছে তার প্রতি সেটা যে ঈশ্বরের কাছ থেকে তিনি এইভাবে দেখতে পাননি। তিনি দায়িত্ব ভাগ করে নিতে চাচ্ছিলেন না। অর্থাৎ ঈশ্বর যাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করা হচ্ছে। এবং এটাই ছিল দায়িত্ব এড়িয়ে যাওয়ার একটা কারণ। যার ফলস্বরূপ আমরা দেখতে পাই যে সে বারাক যুদ্ধ থেকে কোনো সম্মান পাননি। তিনি অসম্মান সহকারে ফিরে এসেছিলেন এবং বিশেষ করে প্রভু বিরোধী নেতা সিসরাকে যায়েল নামে এক মহিলার হাতে তুলে দিয়েছিলেন। প্রিয় শ্রোতা, কখনো কখনো আমরা এক বিশাল বড় দায়িত্ব নিতে বাধ্য হই এবং তা কিভাবে আমরা কাজ করব কি করব না সেটা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। তার প্রধান কারণ হলো অন্য কাউকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ আমি সেই বিষয়গুলো পারবো কি পারবো না সেই চিন্তা ভাবনার কারণে আমরা চাই অন্য কেউ নিয়ে নিক। কিন্তু মনে রাখা দরকার, অন্য কারো প্রতি আমাদের আত্মবিশ্বাসের থেকেও আমাদের ঈশ্বরের উপর আস্থা রাখা প্রয়োজন। ঈশ্বরের উপর বিশ্বাস থাকা প্রয়োজন যে ঈশ্বর যিনি আমাকে এই দায়িত্ব দিতে চলেছেন তিনি এই কাজ সম্পূর্ণ করবেন। যখন আমরা নিজেদের বুদ্ধির উপরে এবং ক্ষমতার উপরে নির্ভরশীল করি বা আমাদের পারিপার্শ্বিক লোকেদের উপর, ব্যক্তি বিশেষের উপর নির্ভর করি, তখন আমরা কেউই ঈশ্বর বিশ্বস্ত একজন ব্যক্তি নই। ঈশ্বর যিনি দায়িত্ব দেন, ঈশ্বর সেই দায়িত্ব দেওয়ার সাথে সাথে তিনি আমাদেরকে শক্তিও প্রদান করেন। বিশ্বাসের কারণে আমাদের জীবনে এইটুকু বিশ্বাস থাকা প্রয়োজন যে ঈশ্বর তার উপস্থিতি দিয়ে আমার জীবনের সমস্ত কাজ সম্পন্ন করবে। আজকের এই সময় যখন আমরা প্রার্থনা করি তখন আমরা ঈশ্বরের কাছে এইভাবে প্রার্থনা করি, প্রভু তুমি আমাদেরকে বিশ্বাস দাও যেন আমরা তোমার উপর নির্ভর করতে পারি। আমেন। পুরাতন গেল শেষের পাতা,